ছাত্রলীগ যেই জুলুম নির্যাতন শিক্ষার্থীদের উপর করেছে অতীতে, সেরকম রাজনীতি যেন বাংলাদেশে ফিরে না আসে, সেজন্য ছাত্র সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। ছাত্রলীগ এটি অবশ্যই নিষিদ্ধ রয়েছে এবং ছাত্রলীগের বিষয়ে আমাদের সকল ছাত্র সংগঠনের একটি নির্দিষ্ট বিষয়ে ঐক্যমত হতে হবে যে ছাত্রলীগ যেই জুলুম নির্যাতন শিক্ষার্থীদের উপর করেছে অতীতে, সেরকম রাজনীতি যেন বাংলাদেশে ফিরে না আসে, সেজন্য ছাত্র সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। সেজন্য আমি সবসময় বলে থাকি যে সেজন্য শিবির যে রাজনীতি অতীতে করেছে, যে গুপ্ত রাজনীতি, সেই গুপ্ত রাজনীতির স্পিরিটকে ধারণ করে ছাত্রলীগও যেন গুপ্ত রাজনীতি না করতে পারে ভবিষ্যতে। দেখা যায় যে বাংলাদেশে তো এখন অনেকগুলো ছাত্র সংগঠন রয়েছে, এটি খোলামেলায় বলতে হবে। আর মনোবল হতে হয় স্পাত-দৃঢ়। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে সে ছাত্র সংগঠনগুলোর মধ্যে ঢুকে যদি তারা গুপ্ত রাজনীতি করে ছাত্রলীগ সেরকম রাজনীতি ফিরে আসতে চায়, যেরকম ছাত্র শিবির অতীতে ছাত্রলীগের মধ্যে থেকে করেছে, আমি মনে হয় এই বিষয়ে সতর্ক থাকা উচিত প্রতিটি ছাত্র সংগঠন। এবং আমি মনে করি শিবিরকেও সতর্ক থাকা উচিত যে শিবিরের মধ্যে তারা ছাত্রলীগ গুপ্ত রাজনীতি করে তারা ফিরে আসে কিনা এই বিষয়ে সতর্ক থাকা উচিত। এবং বিভিন্ন ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যে পোস্টার করছে, শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে, আমি মনে করি বাংলাদেশের শিক্ষার্থীরা, বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীর সংগঠনগুলো এই বিষয়ে অনেক বেশি সক্রিয় এবং তৎপর থাকা উচিত বলে আমি মনে করি, যেন ছাত্রলীগ কোনোভাবে গুপ্ত সুপ্ত রাজনীতি না করে বাংলাদেশের শিক্ষার্থীদেরকে আর যেন বিভ্রান্ত না করতে পারে, সেজন্য আমাদের সকলকে সতর্ক থাকা উচিত বলে আমরা মনে করি। ধন্যবাদ।